আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া আন্টিল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আপনারা আবারও আমি একটি আপনাদের সামনে রান্না নিয়ে হাজির হলাম। সেটা দেশি মুরগি দিয়ে পটল ঝোল। তো চলেন আপনারা আমার সাথেই থাকুন। আমি চুলার কাছে যাই। এ পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এই যে আপনারা মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি মাংসটা মাখিয়ে দিব না, এটা আমি তেলানি করে দিব মাংসটা, মানে মশলাটা ভুনে নিয়ে। এটাকে গ্রাম্য ভাষায় তেলানি বলে। দেশি মুরগি মাখে দিলেও স্বাদ হয়। আজকে গরম ছড়াইছে, তাই না? মাঝে মাঝে বাতাস হচ্ছে। বর্ষার দিনে এই বৃষ্টি, এই রৌদ্র, এই গরম এরকমই হয়। এই যে প্রায় মাংস ধুয়ে নিচ্ছি। এই মোরগের সকাল হয়নি? সকাল তো হয়েছে, এখন 10টার অ্যালার্ম দিচ্ছে। কারণ আকাশটা কিছু উজ্জ্বল হচ্ছে, কিছু মুছতেছে, মনে করছে এখনো সকাল আছে। ও তো ঘড়ি দেখতে জানে না, তাই না? এই জন্য আকাশের উপরে ডিপেন্ড করে ডাকতেছে নাকি? হ্যাঁ, আমাদের অনেক দর্শক ঘুমায় আছে, এই মোরগের ডাকে উঠে যাবে। আপুরা যদি দেখে কেউ অন করে। এই মোরগের ডাক তো সবাই শুনতে, সবার ভাগ্য হয় না, তাই না? শোনা ভাগ্য হয় না। কারণ টাউনে তো গাড়ি ঘোড়ার শব্দ, তাই না? আর গ্রামে যে মোরগের শব্দ, গরুর শব্দ, হাঁসের শব্দ, ডাকাডাকি।
এই যে আপু, আমি আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। এই যে গরম তেলে কয়েকটা জিরা ফেলে দিচ্ছি। দুইটা শুকনো মরিচ, তেজপাতা, এই যে দারুচিনি এবং কালো ফল, এলাচ, এই যে আমি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি লাল করে অবধি অপেক্ষা করবো। এই যে বেটে রাখা আমার আদা রসুন জিরা বাটা এখানে আছে। মুরগির মাংসের মধ্যে রসুনটার পরিমাণটা একটু বেশি লাগে, আদার পরিমাণটা কম লাগে, এবং গরুর মাংসের মধ্যে সমান সমান লাগে, আদা এবং রসুন দুটোই সমান লাগে। এটা একটু আমি জিরা বাটা এবং আদা রসুন বাটাটা কষিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়, পেঁয়াজটা এবং মশলাটা। এই যে হলুদ, জিরে মরিচ, পরিমাণ মতো লবণ, মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে মুরগির দুধটা দিয়ে দেবো। আপু, আমার ধুয়ে রাখা মাংসটা আমি এখন দিয়ে দিলাম। এই যে আমার মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন পটলটা দিয়ে আবার একটু কষাবো, তখন ঝোল দিয়ে দেবো। মাংস থেকে একটু পানি বের হবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার তুলে নেব একটু।
সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই এখন আমি একটু পানি দিলে অর্ধেক যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে আমি পানি দিচ্ছি। পরে পটলটা দিয়ে আবার আমি কষিয়ে নিব। দেশি মুরগি তো পুরো এই জন্য শক্ত খুব মুরগিটা, কাটার সময় তো দেখলে কি অবস্থা। এই যে আপনার পাইটা দিতে বেশ করে ফেললাম। এই যে আমি কেটে রাখি পটলগুলো দিয়ে দেবো। এখন এটাতে ভালো করে কষিয়ে নেব পটলগুলো। এই যে আপনারা দেশি মুরগি যত কষাবেন তত ভালো লাগবে। একটা ঘ্রাণ আসছে খুব সুন্দর। আসলে যে কোনো মাংসটা কষালেই ভালো হয়। আর দেশি মুরগিটা তো কত লেগে যাকে আমি অল্প অল্প করে একটু পানি দিব, বেশি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটু কষা নেব। এই কষানোটার মধ্যেই স্বাদ আছে। পটল দিয়ে অনেকে পটলটা পছন্দ করেন না, কিন্তু আসলে পটলটা দিয়ে খেতে ভালোই লাগে। আপুরা যে পটল দেখছি অনেকটা নেতায় গেছে, অর্ধেকটা কম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমার পর্যাপ্ত কষানো হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে করে কষাবেন। এই যে এখন আমি একটু পানিটা দিয়ে দিলাম। মোরগ মাঝে মাঝে মিউজিকের সুর দিচ্ছে ওর কণ্ঠে। আবারও দেখছো? আসলে আমাদের চ্যানেলের বন্ধুরা ভালো শুনতে পাবে। মোরগের যারা শহরে থাকে তারা তো মোরগের ডাক শুনতে পায় না। না, মানে ঢাকনা দিয়ে দেবো। এই যে আপনি আমার তরকারির কি অবস্থা, যে তো আমি তো বলছিলাম পাতলা ঝোল করবো। পাতলা ঝোল করার জন্য এখন আমি এখানে
সিক্রেট মশলা গুঁড়া করা আছে। এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই তো ঠিক আছে আপুরা, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাদের একটু রান্নাটা ভালো লাগলো তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন, এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্টের সেরকম হলে রিপ্লাই দেবো, সমস্যা নেই। তো আপুরা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।